আর ওগুলি মোছানোর দরকার নেই, তো আবার যাবে ওগুলি করে। ওইটা একবারে গিয়ে পড়তে পরে আমরা কী করবো ওটাই বলছি। আচ্ছা বড় ভাই, আপনারা কি করতেছেন এখানে বলেন তো? এটাকে বলে রোড মেইনটেনেন্স। আমরা এখানে ডিবিএসটি নামক একটা পাইপ আমরা এক্সিস্টিং রোডে অ্যাপ্লাই করতেছি রোডটাকে সাস্টেনেবল করার জন্য। মেবি এই ধরনের কাজ 2 বছর পর্যন্ত টেকসই হয়ে থাকে বা 3 বছরও হতে পারে কর্মবিশেষ। আমরা আসলে রাস্তাটাকে সচল রাখার জন্য, ট্রাফিক মুভমেন্ট সচল রাখার জন্য এই ধরনের মেইনটেনেন্স করার জন্য আমরা উদ্যোগী হয়েছি। আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকেও সম্মতি, যে কারণে আসলে আজকে আমরা প্রথম একটা ট্রায়াল দিলাম। এটা ট্রায়াল কাজ? জি জি, ট্রায়াল ওয়ার্ক। আচ্ছা, এটা কি আপনার আমাদের যে ঢাকা সিলেট রোডের যে মূল কাজের অংশ না? তো এটা তো হলো মেইনটেনেন্স। না আসলে এটা অনেকে হয়তো ভাবতেছে মূল কাজের অংশ, অ্যাকচুয়ালি না। মূল কাজ করার জন্য, ট্রাফিক মুভমেন্টকে ঠিক রাখার জন্য আমরা আসলে মেইনটেনেন্সটা করছি। অস্থায়ী মেইনটেনেন্স, এটা ম্যাক্সিমাম 1 ইয়ার 2 ইয়ার কাজের রেসপেক্টে আমরা এটাকে আবার ভেঙে নতুন রাস্তা তৈরি হবে এবং নতুন কনস্ট্রাকশন হবে। সেটা হবে সুন্দর এবং মনোরম এবং থাকবে, বিউটিফিকেশন থাকবে। অ্যাকচুয়ালি একটা 6 লেন হবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। আপনি অনেক সহযোগিতা করলেন, তথ্য সরবরাহ করলেন। আমরা চেষ্টা করবো আরো তথ্য দেওয়ার জন্য। আপনারা সময় মতো হাজির হবেন, আমরা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, এটা আসলে ঢাকা সিলেট রোডের একটি মেইনটেনেন্স ওয়ার্ক চলতেছে। ইমার্জেন্সি ট্রাফিক মুভমেন্ট ঠিক রাখার জন্য। এটা মূল কাজের কোনো অংশ না, যেহেতু বর্ষার সিজন, রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। এই কারণে কিছু মেইনটেনেন্স ওয়ার্ক করে রাস্তার মুভমেন্টটা ঠিক রাখার জন্য এই কাজগুলি করা হচ্ছে। এই কাজের নাম হচ্ছে ডিবিএসটি। এটা একটা নতুন প্রযুক্তি। এই প্রযুক্তির আজকে যে কাজটা দেখলেন, এটা হলো ট্রায়াল স্বরূপ, পরীক্ষামূলকভাবে করা হয়েছে। এটা কিছুদিন দেখা হবে, যদি ভালো হয় তাহলে ফুল রাস্তায় এটা আপাতত করা হবে। এবং এই কাজের স্থায়িত্ব সাধারণত 24 মাস, 2 বছর। 2 বছরের মধ্যে এই রাস্তা যেহেতু মূল কাজ শুরু হয়ে যাবে, এই জন্য এই অস্থায়ীভাবে এই কাজটা করা হচ্ছে ট্রাফিক ভলিউম ঠিক রাখার জন্য। এই কাজটুকু আমরা দেখলাম এখন ঢাকা সিলেট রোডের একটা পার্ট। এই বলে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।